মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে শিশু বয়সেই অত্যন্ত দূরদর্শিতা প্রদান করেন। তিনি তখনই বিশ্বাস করতেন, মূর্তিরা যেমন কিছু শুনতে পারে না, তেমনি কিছু দেখতেও পারে না। না তারা কারো আবেদনে সাড়া দিতে পারে, আর না কারো উপকার বা অপকার করতে পারে। কাঠের তৈরি খেলনা ও অপরাপর আসবাবপত্র এবং এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি রাত দিন দেখতেন তার পিতা নিজের হাতে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করেছেন, যন্ত্র চালিয়ে তাদের মধ্যে নাক, কান, চোখ, মুখ ইত্যাদির সৃষ্টি করছেন, অতঃপর তা ক্রেতাদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। তিনি দেখতেন আর অবাক হয়ে ভাবতেন, এরা কি করে ক্ষুধা বা ক্ষুধার সমতুল্য হতে পারে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত তাকে নবুয়ত দ্বারা সম্মানিত করেন এবং নবুয়ত লাভের পর তিনি সর্বপ্রথম এই বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করেন। হযরত ইব্রাহিমের দূরদর্শিতা ও দৃষ্টান্তমূলক হেদায়েত বা পথ প্রদর্শনের বিষয়টির নিচের আয়াতসমূহে অতি সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। আমি তো এর পূর্বে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের ইলম দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞত। যখন সে তার কওমকে বলল, এই যে মূর্তিসমূহ যাদের পূজায় তোমরা রত রয়েছ, এসব কি? ওরা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এদের পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা তো স্পষ্ট ভ্রান্তিতে, তোমাদের পিতৃপুরুষগণ ছিল। ওরা বলল, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে আগমন করেছ, না তুমি কৌতুক করছ? সে বলল, না, তোমাদের প্রভু তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভু, যিনি ওদেরকে সৃষ্টি করেছেন, এবং এই বিষয়ে আমি সাক্ষ্য দিচ্ছি। ক্রমে ক্রমে যখন তিনি আল্লাহর অসীম করুণা ও ফয়েজ লাভে ধন্য হন, তখন আম্বিয়াদের সারিতে এটি বিশেষ মর্তব্য লাভ করেন এবং দিনে হানিফ তার দাওয়াত তাবলীগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন আল্লাহর ওয়াহদানিয়াত বা একত্বের চেয়ে অধিক বিস্ময়কর কোনো বস্তু আর তাদের কাছে নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সাহসে বুক বেঁধে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর দ্বীনের বাণী প্রচারে ব্রত হন এবং ঘোষণা করেন, হে আমার কওম, আমি একই দেখছি, তোমরা নিজেদের হাতে মূর্তি তৈরি করে আবার তারই পূজা করছ। তোমরা কি লক্ষ্য করছো না যে নির্জীব কাঠকে তোমরা নিজেদেরই যন্ত্র দ্বারা একরূপে গড়ে তুলছ? পছন্দ মতো না হলে আবার তাকে কেটে কুটে অন্য রূপ দিচ্ছ। কি আশ্চর্যের কথা, তোমরা আবার তারই পূজা করছো এবং তাকেই নিজেদের উপকার অপকারের মালিক বলে ভাবছ। তোমরা এই বাজে কাজ থেকে বিরত হও, আল্লাহ একত্বকে স্বীকার করো এবং শুধু সে মালিক হাকিকের সামনে মাথা নত করো, যিনি আমার, তোমাদের এবং যাবতীয় সৃষ্টি স্রষ্টা ও মালিক। কিন্তু কওম তার কথায় মোটেও কান দিল না। বিচক্ষণতা ও দূরদর্শিতার অভাবে তারা বঞ্চিত রইল এই মহামর্যাদাশীল নবীর হৃদয় থেকে। নিজেদের দুর্ভাগ্যের কারণে তারা তাকে নিয়ে উল্টো ঠাট্টা মশকরা আরম্ভ করেছিল এবং দিনের পর দিন ক্রমেই অবাধ্যতার দিকে দ্রুত বেগে ধেয়ে চলল।